শুক্রবারের ভূমিকম্পের ভয়াবহ ঝাঁকুনির আতঙ্ক সাধারণ মানুষের মন থেকে কাটতে না কাটতেই শনিবার সকালেও বাংলাদেশকে নাড়িয়ে দেয় আরেকটি ভূমিকম্প। আর সকালের ভূমিকম্পের পর সন্ধ্যায়ও অনুভূত হয় কম্পন, জানিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষজ্ঞরা বলছেন ঐতিহাসিকভাবে এ অঞ্চলে একাধিক বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে, যা প্রমাণ করে যে এটি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ এলাকা। যে কোনো সময় বাংলাদেশে আরো বড় ভূমিকম্প হতে পারে, তবে ঠিক কবে হবে সেটা আমরা বলতে পারি না। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। ভবিষ্যতে বাংলাদেশে কত মাত্রার ভূমিকম্প হতে পারে তা নিয়ে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ আব্দুর রব বলেন, আমরা যে কোনো সময় ৮ মাত্রার ভূমিকম্পের সম্মুখীন হতে পারি। বাংলাদেশ যে ভূতাত্ত্বিকগত টেকটনিক প্লেটের উপরে রয়েছে, সেখানে ৭ থেকে ৮ রিক্টার স্কেলের ভূমিকম্প হওয়া স্বাভাবিক, কারণ অতীতে এই মাত্রার ভূমিকম্প হয়েছে। বড় ভূমিকম্পের আগাম বার্তা দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির। তিনি বলেন, ঢাকা এবং এর আশপাশে বিগত কয়েক দশকে সংঘটিত ভূমিকম্পের মধ্যে শুক্রবার সংঘটিত ভূমিকম্পটি সবচেয়ে শক্তিশালী এবং সর্বোচ্চ মাত্রার ভূমিকম্প। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে ৪ থেকে ৫ মাত্রার সামান্য বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এগুলোর উৎপত্তি স্থল ছিল দেশের বাইরে। ২০০৩ সালে রাঙ্গামাটিতে ভারত সীমান্তের কাছাকাছি বরকল ইউনিয়নে ৫.৬ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়। এটিও অনেক শক্তিশালী ছিল, তবে ১৯১৮ সালে দেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে মহড়ার বিকল্প নেই। সরকার ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজের জন্য কোটি কোটি টাকার বাজেট রাখে, সেখানেও দুর্নীতি হয়, কিন্তু যথাযথ কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তারেক আহমেদ, কালবেলা।